প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পার্সন অ্যান্ড কিজ। দেখেন আমার বোর্ডে লেখা আছে পার্সন অ্যান্ড কিজ। পার্সন আমরা সকলেই জানি, যারা একদম ষষ্ঠ শ্রেণীতে পড়ে বা তার চেয়ে আরও আন্ডার ক্লাসে পড়ে তারাও জানে যে পার্সন প্রধানত চার প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনের মধ্যে আবার দুইটা দিক আছে, একটা হলো সিঙ্গুলার এবং ফ্লোরাল, অর্থাৎ পার্সনের সিঙ্গুলার ফর্ম এবং পার্সনের কি ফ্লোরাল ফর্ম। যেমন ফার্স্ট পার্সনের যদি আমরা চিন্তা করি, আই লোগা তার সিঙ্গুলার ফর্ম এবং উই লোগা ফার্স্ট পার্সনের ফ্লোরাল ফর্ম। ঠিক ইউ তো এটা সেকেন্ড পার্সন। থার্ড পার্সনের ঠিক সেম আছে, হি, শি, ইট, এগুলো লোগা সিঙ্গুলার ফর্ম। দে, তারা, এটা লোগা থার্ড পার্সনের ফ্লোরাল ফর্ম। তো অন্যদিকে যদি আমরা চিন্তা করি কেজ, কেজ সম্পর্কে অনেকের ধারণা একটু অস্পষ্ট রয়েছে। তো চলুন কেজ সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। কেজ প্রধানত আমরা কত জানি? কেজ প্রধানত চার প্রকার। কত প্রকার? চার প্রকার। যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং প্রসেসিভ এবং ভোকেটিভ। এই চার ধরনের কেজ আছে। তো আজকে আমরা এখানে যে বিষয়ে আলোচনা করব, এখানে আমরা এই ভোকেটিভ এই কেসটাকে আমরা বাদ দিয়ে বাকি যে তিনটা আছে ওই ফর্মগুলি আলোচনা করব। এটা অন্য একদিন আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখেন এখানে ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ কেজ হলো কি আই। কি হলো? আই। এর অবজেক্টিভ ফর্ম হলো কি মি। আই অর্থ কি আমি, মি অর্থ কি আমাকে, মাই। তার পসেসিভ ফর্ম কি মাই, মাই অর্থ আমার। তো এইটা মুখস্থ করার সিস্টেম হলো কি আই মি মাই, আই মি মাই, আই মি মাই। এমনি পড়বেন আই মি মাই, আই মি মাই। পরে উই, এটা মুখস্থ করার ক্ষেত্রে এটা এই সিস্টেমে পড়বেন উই আস আওয়ার, উই আস আওয়ার, উই আস আওয়ার, উই আস আওয়ার। ঠিক এভাবে পড়বেন। দেখেন এখানে ফার্স্ট পার্সনে আই আমি, এর অবজেক্টিভ ফর্ম হলো মি আমাকে, প্রসেসিভ ফর্ম হলো মাই আমার দেওয়া আছে। ঠিক সেম সাবজেক্টিভ উই ফ্লোরাল ফর্মে উই অর্থ আমরা, আস অর্থ আমাদের, তার অবজেক্টিভ ফর্ম হলো আস আমাদের। ঠিক প্রসেসিভ ফর্ম হলো আওয়ার আমাদের। ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম হলো ইউ তুমি, ইউ জাস্ট ইউ এই, কিন্তু এর প্রসেসিভ ফর্ম হলো কি, এর অবজেক্টিভ ফর্ম হলো কি ইউর তোমার অথবা আপনার। ঠিক এরকম এর পসেসিভ ফর্ম হলো কি ইউ তোমার অথবা আপনার, এটা বোঝায়। থার্ড পার্সন, থার্ড পার্সনের বেলায় যদি আমরা আসি, একটা বিষয় চিন্তা করবেন। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয় হি এবং মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় শি। তো ছেলেদের ক্ষেত্রে যদি আপনি হি ইউজ করেন, হি, হি অর্থ কি সে, তার ঠিক অবজেক্টিভ ফর্মটা কি হিম, তার পসেসিভ ফর্ম কি হিজ অর্থ তাকে। ঠিক সেম মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় শি। এক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন শি, শি অর্থ সে, তার মেয়েদের ক্ষেত্রে কি হবে হার, হার অর্থ কি তার, তার পসেসিভ ফর্ম হবে হার। দে, দের ক্ষেত্রে হবে তারা, দে অর্থ তারা, এটা হলো সাবজেক্টিভ ফর্ম। তার অবজেক্টিভ ফর্ম হলো কি দেন, দেম অর্থ তাদেরকে, তার পসেসিভ ফর্ম হলো দেয়ার, দেয়ার অর্থ তাদের। ইট ইহা, এর অবজেক্টিভ ফর্ম ইহা ইটেই, আর এর পসেসিভ ফর্ম হলো ইটস ইহার, ইটস ইহার। ঠিক সেম হো, হোর কথা যদি আমরা চিন্তা করি, হো হলো কে, তার অবজেক্টিভ ফর্ম হলো হুম, আর তার পসেসিভ ফর্ম হলো হোস কারে। এটা মুখস্থ সিস্টেম হি হিম হিজ, এটা মুখস্থ করবো হি হিম হিজ, হি হিম হিজ, হি হিম হিজ। শি হার হার, শি হার হার, শি হার হার। দে দেম দেয়ার, দে দেম দেয়ার। এবার যদি আপনি মুখস্থ করেন, এটা মুখস্থ করার টেকনিক, তাহলে আপনি খুব ইজিলি এই চারটা আপনি মাথায় রাখতে পারবেন। এটা খুবই কাজে লাগে ইংলিশের ক্ষেত্রে। এটার জন্য আপনি নারেশন করবেন, যখন আপনি ভয়েস করবেন, এগুলির ক্ষেত্রে এগুলি খুবই দরকার পড়ে। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।